যাচ্ছি সকালে ছোটদা এসছিল। তো বলে গেছে যে আমাকে যে ওই বাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে, তোদের আজকে সবার খাওয়া। তো আমি আজকে একদম রেডি হয়ে গেছি, সুন্দরভাবে সেজে নিয়েছি। দেখুন, আজকে আমার মনে খুব আনন্দ, ওই বাড়িতে যাব, ভাই বউদের সাথে একসাথে খাবো, মজা করব, আনন্দ করব, গল্প করব, অনেক কিছু করব। অনেক আনন্দ হচ্ছে। দেখুন আমি সেজেছি, একদম লাল পরি হয়ে গেছি। দেখুন আমার শ্বাসটা দেখুন পুরো লাল। একদম খুব সুন্দরভাবে সেজেছি। এখনো বাড়িতে যাব, খাবো দাবো, আনন্দ করবো, মজা করবো, সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, আসছি। কারণ কেন আসলাম সেটা তো আপনাদের বাড়িতে জানিয়েছিলাম। দাদা সকালে গেছিল আমাকে বলতে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমি চলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। খুব মজা, খুব আনন্দ। দেখুন এই বিরিয়ানি দেখুন, আমাদের বড় বউ দেখুন এক গামলা বিরিয়ানি করেছে। দেখুন বিরিয়ানি, দেখুন বিরিয়ানির জিনিসটা দেখুন। আমি সবসময় বাইরের বিরিয়ানি আমার ভালো লাগে না, সেরকম খাই না। কিন্তু দেখুন বিরিয়ানিটা দেখুন, কত বিরিয়ানি। ও বিরিয়ানি করে খুব সুন্দর, খুব ভালো লাগে বিরিয়ানিটা। আমি ওর বিরিয়ানিটাই খেতে ভালোবাসি। তো এটা আমাদের বাড়ির বড় বউ, এখানে নিয়ম ক্যামেরাটা ধরো হচ্ছে যে ও এটা বিরিয়ানিটা বানিয়েছে। ও সমস্ত জিনিস, বাড়ির সমস্ত যা খাবার দাবার ভালো মন্দ ও করে। আমাদের ছোট বউ আছে, ও সাথে থাকে, করে। আর আদার্স কাজগুলো ও করে, কিন্তু এই বিরিয়ানি সবকিছু আইটেম ও ভালো করতে পারে। আমার থেকেই শিখেছে, কিন্তু ও মানে এখন ভালো করে। তো তুমি বিরিয়ানিটা করেছো, অনেক কষ্ট করে করেছো। ও সকাল থেকে অনেক কষ্ট করে বিরিয়ানিটা করেছে। তারপরে দোকানে গেছিল, আমাদের দোকান আছে। তো খুব সুন্দর করে করেছে। এবারে আমরা সবাই একসাথে খেতে বসবো। আমার জন্য সবাই বসেছিল, দাদা, আমি, ছোট বউ, বড় বউ, সবাই আমি একসাথে খেতে বসবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ছোটদা কই? হ্যাঁ, ছোটদা কোথায়? ও, ও ছোটদা শুয়ে আছে। ও, কি গো, তুমি শুয়ে পড়লে কি ব্যাপার? খাওয়া দাওয়া হয়ে গেছে? তুমি তো বললে তুমি নিমন্ত্রণ করতে গেলে। আমাকে ছোটদা নিয়ে অনেক দেরি হয়ে গেছে, কারণ ওই 4টের কাছাকাছি। আমি তো ফোন করে বললাম ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও। ওর তো আবার অফিসে যেতে হবে, রাত জেগে কাজ। এই জন্য ও খেয়ে নিয়েছে। কেমন বিরিয়ানি খেলে? খেলাম, তোকে এত দেরি করে আসলি? ওই দোকানে গেছিল, তোমাদের জামাই দোকানে গেছিল, দোকান থেকে আসলো। কতক্ষণ ওয়েট করে হ্যাঁ, করে দাদা বিরিয়ানি অনেকক্ষণ খিদে ওয়েট পাচ্ছে করেছে, খিদে পাচ্ছে, কারণ অফিসে থাকে তো সারা রাত জেগে কাজ টাজ করে। ওই জন্য আমি খেয়ে নিয়ে তুমি একটু বিশ্রাম করো। তো দাদা এখন বিশ্রাম করছে। দাদা করুক, আমরা খাই, তারপরে আবার বিকেলে দাদা উঠলে দাদার সাথে বসে কথা বলবো। ঠিক আছে, তোরা খেয়ে নে, খেয়ে নে। হ্যাঁ। দাদা বলছে আমাদের খেয়ে দিয়ে খেতে যাচ্ছি। ঠিক আছে, রাখছি। তো আমরা এখন খেতে বসে গেছি। জাস্ট দেখুন আমার হাজবেন্ডের থালাটা দেখুন কি অবস্থা। মানে একটা ঠ্যাং আছে দেখুন, ঠ্যাংটা দেখুন, একটা ঠ্যাং। তারপরে আবার দেখুন, কারণ বাড়ির জামাই তো, তার জন্য বড় বড় সব কিছু। আবার দেখুন আলুগুলো দেখুন, ও খেতে ভালোবাসে, আলুগুলো দেখুন কত বড় বড় আলু। এতে দুটো আলু আছে। আর দেখুন এখানে সালাড আছে। ও লঙ্কা খেতে ভালোবাসে, দুটো লঙ্কা আর রাইস। দেখুন সবে তো এটা খাওয়া শুরু করেছে, এরপরে তো আরো অনেক রকম ব্যাপার আসছে। হ্যাঁ, তো দেখুন এই বিরিয়ানি কতটা, এরপরে আবার যে কত বিরিয়ানি খাবে তার কোনো হিসাব নেই। বড় বউ আছে বসে। তো দেখুন আকারটা কত বড় হয়েছে, থালাটা কত বড়, বিরিয়ানি কত বড়। এবার দেখুন বাড়ির জামাই দেখুন কেরকম দাঁত বেরিয়ে গেছে, কত হাসছে দেখুন। কারণ বিরিয়ানি খেতে খুব, আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এবার আমার ছেলেকে দেখুন, দেওয়া মানে শুরু হয়েছে কিন্তু শেষের দিকে, মানে টপাটপ খাচ্ছে। এবারে যদি এইবারই এসে মাছের ঝোল অন্য কিছু দেওয়া যায়, ওরা কেউ খাবে না। আমার ছেলে বলো কি আর দাদার ছেলে বলো। তো দাদা খাচ্ছে ওখানে। ছোটদাকে দেখালাম খাওয়া হয়ে গেছে। এবারে আমার এখানে বিরিয়ানি দিয়েছে, আমি কিন্তু খাই না দুটো মাংস, চিকেনটা অত ভালো লাগে না। তাও ভাই বউ বললো যে ছোট ছোট হয়েছে, কিন্তু ছোট না, দেখুন মাংসগুলো সবই বড়। তো তাও দিল আমাকে। তো আমরা সব খাচ্ছি, দাদা খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে। তো দাদা খাওয়া শুরু করেছে, খাওয়া শুরু করো, খাও। তো বাড়ির জামাই বলে কথা, একটু লজ্জা তো রয়েছে, একটু লজ্জা লজ্জা করে খাচ্ছে। বিরিয়ানি কিরকম হয়েছে? হ্যাঁ, ওদিকে বলো, ওদিকে তাকিয়ে বলো। ভালো হয়েছে। আর এমনি বড় বউ খুবই সুন্দর রান্না করে, হ্যাঁ, বলে লাভ নেই। মনে হচ্ছে দোকানে বিরিয়ানি খাচ্ছি। দাদা বৌদি বিরিয়ানি জানেন তো, দিচ্ছে ওরকম খেতে। আর খুব টেস্টফুল আছে। আর ওই জন্য বিরিয়ানির কথা বলে আমরা ছুটে আসি এখানে। সকালবেলা দাদা গেছিল বলতে। সকালবেলা ছোট্ট বউ আর দাদা যে বলে উঠেছে আমাদের,
কালকে বিরিয়ানি হবে, কিন্তু আমরা খেতে আসলাম। সকাল থেকেই আমাদের খুব মনে আনন্দ ছিল, কারণ বিরিয়ানি খাবো। দোকানে বিরিয়ানি খাই কিন্তু অতটা ভালো লাগে না, আমি খাই না, কিন্তু এখানে বিরিয়ানি আমি বেশি করে খেয়ে ফেলি, কারণ ঘরের আমার ভাইয়ের বউয়ের হাতের বিরিয়ানিটা খুব ভালো হয়, তো আমরা সবাই খুব ভালোভাবে খাই। তো বন্ধুরা দেখতে থাকুন, আমরা খাচ্ছি, আর আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে আবার আসছি। তাহলে দুপুরের বিরিয়ানি সবকিছু আমরা সবাই খেয়ে নিলাম, খুব সুন্দর, সেটা আপনাদের দেখালাম। এবারে দেখুন একটা জিনিস এত ভালো, ও তো বিরিয়ানিও রান্না করতে ভালোবাসে, আরও দেখুন বিরিয়ানি খুব সুন্দর করেছে আজকে। কি বিরিয়ানি ওটা? হায়দ্রাবাদি বিরিয়ানি করেছে, ওটা আপনাদের বলা হয়নি, যে ওই রকম টাইপের পুদিনা পাতা পেঁয়াজ ভেজে ও বিরিয়ানির মধ্যে দিয়েছিল, তখন তো আমি খাইনি। মানে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবে না, খুব ভালো হয়েছে, মানে আমরা সব খুব ভালোভাবে খেয়েছি। তারপরে এবারে ও আমাকে বললো একদিন, জানি না কবে, আচার করেছে। তো দেখুন এখানে এখানে ক্যামেরাটা নাও, আচার দেখো কত রকম আচার করেছে। দেখুন আচারগুলো কি কি আচার করেছো, এটা বলো তো, এটা কিসের আচার বলো তো? এটা আমের মিষ্টি আচার, হ্যাঁ এটা, ওটা তেল, আম তেল, এটা আমড়া, হ্যাঁ আর এটা আম কাশ্মীরি। এটা আম কাশ্মীরি। দেখুন ও কি করে, ও বাড়িতে কাজও করে, কিছুটা সকালে করে টরে দিয়ে গুছিয়ে টুচিয়ে দিয়ে আনাজ টানাজ কেটে দিয়ে তারপরে ছোটো বউ রান্না করে, তার ফাঁকে দোকান করে এসে, ও কোন দিন একদিন ছুটি ছিল, দোকানে যায়নি, দাদাকে বলেছে আমি যাবো না, হয়তো বৃষ্টি পড়ছিল, সেই সময় দেখুন ও এতগুলো আচার করেছে। দেখুন এই কাসুন্দি করতে গেলে কিন্তু অনেক রকম পদ্ধতিতে করতে হয়, সেটা আপনাদের পরে আমি বলবো। আর এখানে মিষ্টি আচার তো জানেন, তো আচার বানাতে গেলে কত রকম করে ভেজে টেজে অনেক রকম নানা রকম ভাবে করতে হয়, তো এই সেগুলো করেছে। তো আমি একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে না হয়েছে, আমি তো এত আচার আমি খাই না, আমি মিষ্টি আচারটা ভালোবাসি, আমাকে তো একটু মিষ্টি আচারটা খাই না। এই যে আমি এখানে মিষ্টি আচারটা নিয়েছি, দেখুন মিষ্টি আচারটা দেখুন, কালার দেখুন, সবকিছু দেখুন, কি সুন্দর হয়েছে মিষ্টি আচারটা, খুব সুন্দর। তো আমি এবারে মিষ্টি আচার একটুখানি খাবো, আমি অনেক খাই না, কিন্তু একটু মিষ্টি আচার তো আমার একটু ভালো লাগে। এটা আমের আচার, মিষ্টি আমের আচার। বসো বসো। খুব সুন্দর হয়েছে আচারটা, মানে এত কি বলবো, যে আচারের আমটা মানে একদম জুসি, মানে ওর মধ্যে মিষ্টি, মানে আমটা মনে হয় ভেজেছে, মানে সব কিছু খুব সুন্দরভাবে। আমের মধ্যে অনেকে আছে কি আম ভেতরে অনেক কিছু ঢোকে না, ওর আমের মধ্যে মানে খুব সুন্দর জুসি টাইপের হয়েছে, ভেতরে রস টস সব পরিমাণে খুব সুন্দর ঢুকেছে। তা আমি খাচ্ছি, কিন্তু জানি না এটা, আমি ব্যালেন্স একটুখানি খাবো, কিন্তু এটা আমি সব খেয়ে ফেলবো, এত সুন্দর হয়েছে আচারটা। তো এই যে আচারটা, মিষ্টি আচারটাই বেশি শেষ হয়েছে, কারণ এটা বেশি ভালো হয়েছে মনে হয়। ও ভর্তি করে করেছিল, দেখুন হাফ হয়ে গেছে। তো আমি এই আচারটা খাচ্ছি, তারপরে ক্যামেরা দাদা খাবে। ঠিক আছে, আমি এখন রাখছি। দাদার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে তো চলে আসলাম, এই যে দেখি মা চুপ করে বসে আছে। কি গো, এই যে বসে আছো? দাদার বাড়িতে গেছি, তোমরা শুনেছিলাম তো বলতে পারছি। বিরিয়ানি এবার খেয়েছো? হ্যাঁ, কি হায়দ্রাবাদি বিরিয়ানি না, করেছে। ভালোই হয়েছে, হ্যাঁ, ওতে সুন্দর দিয়েছে হয়েছে, কি নতুন করে হয়েছে। কারি পাতা, আমি তাই দেখছি না, এত কি ধনে পাতা সবকিছু আছে। ধনে পাতা, হ্যাঁ, ধনে পাতা আর আছে, এই পেঁয়াজ আছে, হ্যাঁ, ভাজা পেঁয়াজ, খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। খেলাম তো, অনেকটাই খেয়েছি, খুব ভালো লেগেছে। মাংস খেলাম, মাংস খেলাম, তোমার জামাই তো অনেকটা বিরিয়ানি খায়, খেলাম অনেকটা বিরিয়ানি, তো বাবা খেয়েছে, ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। এটা এটা বিরিয়ানি নতুন না, তো, এরকম তো করেনি আসলে। আজকে বিরিয়ানিটা একটু অন্যরকম। খাওয়া আমিও খেয়েছি অনেকটা, দুটো মাংস, ভালো লেগেছে, ভালো লাগলো তো আমি খুবই খাই। তারপরে তোমার জামাই দুটো মাংস বড় বড়, আমার ছেলেকে মাংস দুটো, তারপরে রাইস ফাইস অনেক কিছুই খেয়েছি বেশিক্ষণ। তারপরে জানো বড় বউ কত আচার বানিয়েছে না, হ্যাঁ, 4 রকম আচার, ভালো তো। আমড়ার আচার, তারপরে কি বলে ওটাকে, মিষ্টি আমের মিষ্টি আচার, তেল আচার, আর হচ্ছে কি বলে তাহলে তো ওটাকে, অনেক খাবো, সর্ষে দিয়ে কি করে ওটাকে, অনেক কিছু খাবো, ভাতের সঙ্গে তেল আচার, হ্যাঁ, মুড়ি মাখিয়ে তেল আচার খুব খাবো, তাই হ্যাঁ। আমার মারা করেছে, দেখালে খাবো। বলছে যে ওই আচারটা দিয়েছে, আমড়ার আচার, তেল আচার সেরকম হয়নি বলে
আমরা বলছে, এখন কে করেছে? ও নিজে যেটা পাঠিয়েছে তোমার হ্যাঁ, থেকে খেলাম, ভালোই হয়েছিল। ও মিষ্টি আমের আচার বানিয়েছে, খুবই ভালো। মিষ্টি আমের ভালো দিয়েছে হয়েছে, আমাকে খেয়েছি। খেতে, তোমার জামাই আমি খেয়েছি অনেক, ও, খুব ভালো হয়েছে করেছে। আরে আমি আবার করলাম, বন্ধুদের দেখালাম সব আচার আমাদের টাচার। আসার চেষ্টা আছে। হ্যাঁ, এটা সত্যি খুব অনেক পরিশ্রম, রান্না বান্না খুব করে, খুব ভালো ভালোবাসে। পারে। অনেকে জানলেও আবার করে না। খেতেও দেয় সবাইকে। হ্যাঁ। খুব সুন্দরভাবে কাজল করে রান্না করে খুব ভালো। আমাদের ভাগ্য ভালো, আমাদের বড় বৌমা, এটা আমার মেয়ে বড় বৌ। ওরা ভালো থাকুক, তাতে আমি খুশি থাকি, খুবই ভালো থাকুক। আমার তো বৌমা, ছোট বৌমাও খুব ভালো, খুব ভালো রান্না বান্না সবাই করতে পারে। না, ও জোগাড় টোগাড় সব কিছু ও হাতে হাতে এখন করে দেয়। রান্নাও করছে, ভালো রান্না কাটা করছে। কুটি অনেক সব কিছু করে চলে বাড়ির কাজগুলো সবই করে। না, অন্যদিন সব রান্না বান্না তো ওই করে। ছেলের স্কুল আছে, যাওয়া আসা, চিবিয়ে যায়। সকালবেলা ও আনাজটা কাটে, ছেলেকে যে টিফিন কাটে, টিফিন করে পাঠিয়ে দেয়, টিফিন করে তারপরে ও রান্না বান্না করা। তারপরে আবার দোকানে যায়। শুনি দোকানেও তো কাজ করতে হচ্ছে। খুব ভালো। ঠিক আছে, যাই এবারে আমি দোকানে যাবো, বুঝেছো? কি হলো? দোকানে যায়। কি ধ্যান করো নাকি কথা বলতে বলতে চুপ হয়ে যায়? আরে বয়স হয়ে গেছে তো। দোকানে যাচ্ছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো বললাম এবার দোকানে যাব, তারপরে আসবো, এসে ঠিক আছে। থেকে আসলাম, এসে বসে আছি, তারপরে ছেলে এসছে, তো মা ওখানে বসে ছেলেকে দেখুন না, ডিম খাওয়াচ্ছে। সেই ছোটবেলায় যেমন করে খাওয়াতো তেমনি করে খাওয়াচ্ছে। ও জিম থেকে এসছে, এসে ওর ডিম খেতেই হবে দুটো করে। খেয়ে নে, দিদি। ওই ডিমটা পড়েই আছে, দাও কি না। করি? নাতিকে খাইয়ে দিই। বাবা মা সবাই মিলে, মানে ও জিম থেকে আসলে যে কি করে কি খাওয়াবে, মানে ডিম ওকে খেতেই হবে দুটো, আর স্যুপ, চিকেন স্যুপ। আজকে চিকেন স্যুপ নেই, আমি বললাম তাই দুটো ডিম খেয়ে নে, তারপরে ভাত টাত খেয়ে নিবে একটু পরে। কি রে, বাচ্চা হয়ে গেলি নাকি? দেখো হ্যাঁ? একটু আদর করে খাচ্ছে। নিজে হাতে খেতে পারিস না? খেতে পারে তো, পারে না করি। খেতে পারিস না নিজে হাতে কেন? আগে দিদা হাতে খাবে ভালো লাগে। জিরা খাওয়ালে একটু আনন্দ লাগে, ভালো লাগে। নাতি বড় হয়ে গেছে, কি হয়েছে? দিদারও তো সব। খুব ভালোবাসে আমার মা বাবা ওদেরকে, ওকে খুব ভালোবাসে। তো তুমি এখনো এরকম করে খাওয়াও কেন ওকে? হ্যাঁ, আরে কাছে আর এরকম আছে। করে আমাকে তো খাওয়াবো না। আমার ছোট নাতি দুটো কাছে নেই। হ্যাঁ, আমি তো কাছে আছি, আমাকে তো কোনোদিন খাওয়াও না। হ্যাঁ? বড় হয়ে গেছে। দাও। নে নে, খেয়ে নে তাড়াতাড়ি। সব সময় খালি নাতিকে খাওয়াবে, নাতিকে বেশি বেশি করে খাওয়াবে। নাতিকেই তো খাওয়াতে মিডিয়াম হবে। মেয়ে, বেশি আমাকে বেশি কোনো করে কিছু ব্যাপার নাতিকে নেই, খাওয়াতে হবে। শুধু নাতি। ঠিক আছে, নাও খাও। খেতে দাও। মানে কখন দুটো ডিম খাওয়াবে, কখন খাওয়াবে তা ওর উপর। ভেতরে আছে, তার মধ্যে আবার দিতে হবে। ঠিক আছে, ওকে খাওয়া, পরে আসছে। টাটা। ওই বাড়িতে গেছিলাম তো খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে, সেজন্য রাতে আর কিছু খেলাম না। তো দোকান থেকে এসে একটু বসেছিলাম, জামা টামা ছাড়িনি এখনো, এবারে ছাড়বো, ছেড়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।